আসসালামু আলাইকুম। আজকে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েট ভর্তির আপডেট 2026-2027 সম্পর্কে আমরা জানবো। কুয়েটে কিন্তু ইতিমধ্যে ৩টা আপডেট প্রকাশিত হয়েছে। একটা আপডেট হলো ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। আর আরেকটা হলো পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে, আর হলো পরীক্ষার কেন্দ্র। এই ৩টা আপডেট আছে। আর বাকি যে আপডেটগুলা সেটা বিগত বছরগুলোতে যেভাবে হয় ওই আলোকে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম আমরা দেখি কুয়েটে এবছর ভর্তি পরীক্ষার তারিখ যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো ৮ জানুয়ারি ২০২৭, মানে আগামী বছর জানুয়ারি মাসে পরীক্ষা হবে। ৮ জানুয়ারি। অনলাইনে যে আবেদনের তারিখ যেটা সেটা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। আশা করি সার্কুলার দিলে আমরা সেটা বিস্তারিত জানতে পারবো। পরীক্ষা পদ্ধতি প্রতি বছর লিখিত আকারে পরীক্ষা হতো, একবার বাছাই করা হতো, এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, অনেক ধাপে পরীক্ষা হতো। এবার কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে পরীক্ষার ফিটা কিভাবে হবে সেটাও আমরা নোটিশ দিলে জানতে পারবো। আর আরেকটা জিনিস হলো পরীক্ষার কেন্দ্র। প্রতি বছর কিন্তু আমরা শুধুমাত্র খুলনাতে গিয়ে পরীক্ষা দিতে পারতাম, কিন্তু এবার আমরা ঢাকা, খুলনা, রাজশাহী এই ৩টা জায়গা থেকে যে কোনো একটাতে আমরা কেন্দ্র হিসেবে চয়েস দিতে পারবো অনলাইনে আবেদন করার সময়। এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো সুবিধা। এই ৩টা আপডেট আমরা সর্বশেষ তথ্য পেয়েছি। এখন আমরা আবেদনের যোগ্যতা যেটা সেটা বিগত বছরগুলোর আলোকে আমরা আলোচনা করি। এটা সাধারণত খুব একটা পরিবর্তন হয় না, তবে এবার যদি হয় তো সেটাও খুব সামান্য পরিবর্তন হবে। আমরা একটু আইডিয়া করে নিই। এক্ষেত্রে মাধ্যমিকের শর্ত যেটা, মাধ্যমিক অবশ্যই ২০২৩ অথবা ২০২৪ সালের পরীক্ষার্থী হইতে হবে। ২০২৩ সালে বা ২৪ সালে যে কোনো একটা সালে পাসিং ইয়ার থাকলে সমস্যা নাই। কিন্তু উচ্চ মাধ্যমিক অবশ্যই শুধুমাত্র ২০২৬ সালে যারা তারাই আবেদন করতে পারবে, সেকেন্ড টাইমের কোনো সুযোগ নেই। এবার আমরা জিপিএ শর্তটা একটু দেখি। মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ হলো মিনিমাম 4.00। মাধ্যমিকে 4.00 থাকলে হবে। মাধ্যমিকে বিষয়ভিত্তিক কোনো শর্ত নেই। উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক শর্ত আছে। উচ্চ মাধ্যমিকে জিপিএ কত পেতে হবে সেটা উল্লেখ নেই, কিন্তু বিষয়ভিত্তিক শর্ত উচ্চ মাধ্যমিকে আছে। সেটা হলো উচ্চ মাধ্যমিকে পদার্থ, রসায়ন, গণিত এবং হলো ইংরেজি, এই 4টা সাবজেক্টে টোটাল জিপিএ থাকতে হবে 18.00। এর মধ্যে পদার্থ, রসায়ন এবং গণিত এই 3টা সাবজেক্টে কোনোটারে 4-এর নিচে পাইলে হবে না। কারো যদি এমন হয় যে সবগুলা 4টা মিলে টোটাল 18 হয়ে যায়, কিন্তু এই 3টার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে সে 3.5 পেয়ে গেছে বা 3 পয়েন্ট পাইছে, তাও কিন্তু সে আবেদন করতে পারবে না। কারণ শুধুমাত্র 18 হলেও হবে না, আবার বিষয়ভিত্তিক আলাদা আলাদা ভাবে মিনিমাম জিপিএ 4.00 থাকতে হবে মিনিমাম। আরেকটা সাবজেক্ট আছে আমাদের কুয়েটে যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে বায়োমেডিকেল একটা সাবজেক্ট আছে। এই বায়োমেডিকেল সাবজেক্ট পাওয়ার জন্য আমাদের বিষয়ভিত্তিক একটা শর্ত আছে, সেটা হলো উচ্চ মাধ্যমিকে অবশ্যই বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে। এটা হলো ১ নম্বর কন্ডিশন। ২ নম্বর কন্ডিশন হলো উচ্চ মাধ্যমিকে বায়োলজিতে অবশ্যই 4.00 পেতে হবে মিনিমাম। এরপর আমরা দেখি আসন সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। কুয়েটে টোটাল আসন হলো ১০৬৫। এর মধ্যে আর্কিটেকচারে আছে ৪০টা, কোটার জন্য আছে 5টা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের। এরপরে আবেদন ফিটা আমরা একটু দেখি। গত বছর যেহেতু ধাপে ধাপে ছিল, প্রথম ধাপে 500, দ্বিতীয় ধাপে 800, টোটাল 1300 পরীক্ষা, মানে আবেদন ফি ছিল 1300। তো এই বছর যদি আমরা আগের মতো আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে আবেদন ফি হলো 1300। আর যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আবার আর্কিটেকচারেও আবেদন করবে তাদেরকে আরো 200 টাকা বেশি দিতে হবে, 1500 টাকা। এবার একটু আমরা আলোচনা করি ক্যালকুলেটর। ক্যালকুলেটর হলো সাধারণত নোটিশ, আলাদা করে নোটিশ দিয়ে দেয় যে কোন ক্যালকুলেটর গুলো ইলিজিবল, সেটা একটা লিস্ট দিয়ে দেয়। সেই লিস্ট অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে, অন্যগুলো ব্যবহার করার কোনো সুযোগ নেই। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হলো প্রতি বছর যেহেতু লিখিত পরীক্ষা ছিল তাহলে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ নম্বরের কোনো অপশন ছিল না। এবার যেহেতু এমসিকিউ আকারে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ নম্বর থাকবে কিনা এটা আমরা শীঘ্রই জানতে পারবো। যেহেতু এখনো নোটিশ প্রকাশিত হয় নাই তাই আমরা এটা শিওর দিয়ে বলতে পারতেছি না। পরীক্ষার মান বন্টন সাধারণত 500 নম্বরের পরীক্ষা হয়, লিখিত আকারে পরীক্ষা হয়, 3 ঘন্টা ধরে পরীক্ষা হয়। তো এবার যেহেতু লিখিত পরীক্ষা, বিগত বছরগুলোতে লিখিত পরীক্ষা হতো, এবার যেহেতু লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র এমসিকিউ আকারে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে বিষয়ভিত্তিক কোন সাবজেক্টে কত হবে, কত নম্বরে পরীক্ষা হবে, সময় কতক্ষণ থাকবে, নেগেটিভ নম্বর কেমন থাকবে, কোন সাবজেক্টে কত কত থাকবে, প্রশ্ন কয়টা থাকবে, এগুলো নিয়ে আমরা এই জন্য কোনো কিছু এখনো আপডেট নেই। আগের বছরের সাথে যেহেতু মিলবে না, তো আমরা নোটিশ দিলে আশা করি এটা সম্পর্কে আমরা
বিস্তারিত জানতে পারবো, এবং 5 নম্বর কত সেটা আমরা বিস্তারিত জানতে পারবো। আর এছাড়াও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গত বছর কত মেরিট পর্যন্ত পেয়েছে এবং কোন আহ, সর্বশেষ ওয়েটিং থেকে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, সেটাও কিন্তু আমি বিভিন্ন ধাপে ধাপে কিন্তু বিভিন্ন মেরিট ওয়েটিং লিস্ট থেকে ভর্তির তালিকা কিন্তু দিয়েছি, সেখান থেকেও আমরা এটা নিয়ে আইডিয়া নিতে পারবো। আর অথবা সামনে আরো তো সার্কুলার দিয়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যখন সার্কুলার দিবে। এটাই আমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2026-2027 সেশনে ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।